দেখো আমি আল্লাহ কি রকম দুনিয়াকে পরিচালনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুই বাচ্চা বিছানায় শুয়ে আছেন বিরাদার বন্ধুগণ। হারিস নামা কারাম গাদ্দার মনের মধ্যে চিন্তাধারা নিয়ে চলতে লাগলো। মাথায় কাঠের বোঝা, হাতের মধ্যে কুড়াল নিয়ে বাড়ি পৌঁছে গেল। দরজায় টক টক করে আওয়াজ দিচ্ছে, কে গো? বলে আমি হারেস, তোমার স্বামী। দরজা খুলো। সেলাম কেলাম হলো, দরজা খোলা হলো। আল্লাহু আকবার। হারেস যখন দরজার সামনে দাঁড়িয়েছে, হারেসের বিবি আওয়াজ তুললো, স্বামী গো, তোমার মাথা তোমার বোঝা আমার হাতে দাও গো। বিবি হাত লাগায়া স্বামীর লাকড়ির বোঝা নামালেন, কুড়াল হাতের মধ্যে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে লাগলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মোহাব্বত আদর্শ চেহারা 1 লাখ দিতে লাগলো। আল্লাহু আকবার। হারিস নামা কারাম গাদ্দার বলে, বিবি রে একটা খবর কি শুনেছো? স্বামী জান কি খবর বলো? বলে, বিবি রে ইমাম মুসলিমের 2 ছোট্ট ছোট্ট বেটা ইব্রাহিম ও মোহাম্মদ জেল থেকে পালিয়ে গেছে। ফের আপনার ওইখানকার বাদশা এলান দিয়েছে যে বাচ্চা 2কে ধরে নিয়ে জমা করবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনাম দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটার কলিজায় আঘাত পড়লো। আল্লাহ গো, যেই বাচ্চাকে আমি বাড়ির মধ্যে আরামদায়ক ছুপায়া রেখেছি, ওই বাচ্চার দুশমন আমার স্বামী হয়ে গেছে। আল্লাহ আমার স্বামীর হিদায়াত দাও, আল্লাহ বোঝার শক্তি দাও। বিবি বলে, স্বামী গো কি একবার কি হয়েছে, এই রকম কথা বলিও না। বলে, বিবি রে আমরা গরিব মানুষ, রাত দিন কাট কাটি খাবার জোগাড় করি, আর কাট কাটতে যাব না। তাড়াতাড়ি করে বাচ্চা 2কে খুঁজতে বের হব। বাচ্চা 2কে ধরে নিয়ে জমা করব, 1 লাখ ইনাম পেয়ে যাব। বিবির কলিজা জ্বলে গেল। আল্লাহ যেই বাচ্চা আমি বাড়িতে চুপিয়ে রেখেছি, ওই বাচ্চার দুশমন আমার স্বামী। যদি কোন রকম খবর পেয়ে যাই, বাচ্চা 2কে ছিনিয়ে নেবে। না না, আমি ছিনাতে দেব না। দেখ কি করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির মনের মধ্যে জাগলো, আমার স্বামীর খাতির তাওয়াজা করব, অতি শিগগির ঘুমিয়ে যাবে। বাচ্চা 2কে মদিনার রাস্তায় নিয়ে যাব। আল্লাহু আকবার। স্বামী গো এই রকম কথা বলিয়েন না, চলেন গোসলখানায় গোসল করি। আল্লাহু আকবার। হারিসকে নিয়ে গোসলখানায় গেল। গোসল হয়ে গেল, খাবার খেতে বসে গেছে। হারিস বলছে, বিবি রে আজকে ঘরের মধ্যে অনেক খুশবু পাওয়া যাচ্ছে। কারণ কি? মেয়েটার মন যেন কেমন কেমন করে। আল্লাহ আওলাদে রাসূল যেখানে যাবে, আওলাদে রাসূলের শরীর থেকে খুশবু পাওয়া যেত। আমার ঘরে তো সেই খুশবু কি বাহানা দেব? বিবি বলছে, স্বামী গো আমাদের বাড়ি আজকে পরিষ্কার করেছিলাম, পরিচ্ছন্নতা, আগরবাতি আতর ছিটিয়েছি, কস্তুরি মাখিয়েছি, বলে এত সেন্ট হয়েছে। স্বামীকে বুঝান দেয় বাচ্চার জন্য। হাইরে মা, মা কার নাম? এই বিরাদার বন্ধুগান দেখুন মা কি করে। বাচ্চা 2কে জড়িয়ে আল্লাহু আকবার স্বামীকে বলতে লাগলো, স্বামী গো চলুন খাবার খেয়ে নি। আল্লাহু আকবার। স্বামী খাবার খেতে বসলো। হারিস দেখছে এত সুন্দর খাওয়া। বিবি রে এর আগে তো কোনোদিন এইরকম সুন্দর খাওয়া হয়নি, আজকে কেন এত সুন্দর খাওয়া? স্বামী গো আমাদের বাড়ির পাশে হেসাবের বাড়িতে ওর বহিন বেটারা এসেছে, বাহানা দিচ্ছে মেয়েটা বাড়ির পাশে রিশতেদার এসেছে, বহিন বেটারা ছোট্ট ছোট্ট, তোমার 2 বেটা বাচ্চা বাচ্চাতে গল্প করেছে, তাদের বাড়িতে মুরগা মাসাল্লাম তৈরি হয়েছে, ভালো মন্দ খাবার হয়েছে, তোমার বেটারা এসে আমার আঁচল ধরে বাইনা করতে লাগলো। এই জন্য আমি বাচ্চাদের
হাতে মুখে খুশি ফোটাবার জন্য এ ভালো খাবার তৈরি করেছি স্বামী গো, টেনশন নিও না, খাবার খেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামীরে খাবার খেতে বসালো, আল্লাহু আকবার। স্বামী খাবার খাই, আবার বলে বিবি রে খাবার খেয়ে তাড়াতাড়ি যাব, 1 লক্ষ টাকা ইনাম পেয়ে যাব, ছোটখাটো একটা বাদশা হয়ে যাব, বাড়িঘর তৈরি করব, মুসলিমের 2 বাচ্চা ধরে নিয়ে আসব। বিবির কলিজা হিলে যাচ্ছে, আল্লাহ কি বাহানা করে আমার স্বামীরে চুপাবো। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার। লম্বা ঘটনা শটে দিলাম। অনেক রকম বুঝাবার পরে স্বামীকে বললেন, স্বামী গো না না না, চলুন আরাম করুন, সকাল হবে তারপর দেখা যাবে। আল্লাহু আকবার। বিবির দিমাকে আসলো, আমার স্বামীর হাত পা দাবিয়ে দেব, শুয়ে পড়বে, আমি 2 বাচ্চাকে নিয়ে মদিনার রাস্তা দেখিয়ে দেব। হাইরে মা কার নাম, মায়ের কলিজা দেখুন কত নরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা 2 কে শুয়ে রেখেছে। আচানক খাবার খেতে বসলেন, স্বামীরে খাওয়া হয়ে গেল। স্বামী যখন শুয়ে পড়ল, বিবি গিয়ে হাত পা গুলা দাবাতে লাগলো, আস্তে আস্তে করে দাবাতে দাবাতে বিরাদার বন্ধুগণ, বিবি দেখছে আমার স্বামী আলগা ঘুমে ঘুমিয়ে গেছে। আল্লাহর হুকুম 11 হারেস ঘুমিয়ে পড়েছে, অপর রুমে যে 2 বাচ্চা শুয়ে আছে। আচানক স্বপ্ন যোগে দেখতে পাই, আল্লাহু আকবার। স্বপ্ন যোগে দেখা 2 ভাই গলা জড়িয়ে চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে উঠলো। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে কান্দে, বলে ভাই রে, আমার আব্বা জান্নাতে একাই একাই উড়ে বেড়াচ্ছে, মন ভালো লাগে না। আমি আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা 2 হাত বাড়ায়া ডাক দিয়ে বলছে, ইব্রাহিম ও মুহাম্মদ, আই বেটা আই রে, একাই ভালো লাগছে না বেটা, তোদের জন্য দিছে আরাপঙ্গু। আমি আজকে স্বপ্ন যোগে বাপকে দেখেছি। অন্য ভাই বলছে আমিও দেখেছি রে ভাই। আব্বা আব্বা বলে যখন আওয়াজ তুলতে লাগলো, হারেস নামা খারাম গাদ্দার আলগা ঘুম ভেঙে গেল। হারেস বলছে, বিবি রে, আলগা 2টা বাচ্চা আব্বা আব্বা বলে কাঁদছে রাখে, আমার মনে হয় এরাই বুঝি মুসলিমের 2 বেটা। না স্বামী না, এরা মুসলিমের বেটা না, আমাদের বাড়ির পাশে হিসাবের বহিন বেটা এসেছে। ওই খালার বাড়িতে ওই খালার বেটারা চোখের পানিতে বুঝি বুক বাসাচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদছে, আলগা বাড়িতে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারেস বলে, বিবি রে চল দেখি যাচাই করা যাক বাচ্চাদের কি কষ্ট। না 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 স্বামী, যেতে হবে না। হারেসের দেখছে মোমেন্ট ভালো নাই, উঠে বসে গেছে, হয়তো দরজার বাইরে যাবে। বিবি দেখছে, না গো আল্লাহ, আমি মা হয়ে ওয়াদা করেছিলাম, বাবুরা তোদের মা যতক্ষণ অবধি জিন্দা থাকবে তোদের শরীরে কোনো আঁচ আসতে দেবে না, আমি মায়ের কর্তব্য নিভাতে হবে। ওই মেয়েটা স্বামীর দিকে লক্ষ্য না করে দরজার বাইরে চলে গেল। দরজার বাইরে থেকে আকড়া লাগিয়ে দৌড়ে ওলনা রুমে গিয়ে বলছে, বেটারা রে, কেন কান্দো বেটা, কেন কান্দো? জীবন বাঁচাবা, চলো আমার সঙ্গে পালারে বেটা। ছোট ছোট 2 বাচ্চা বলে, মা গো, স্বপ্ন যোগে আমার পিতাকে দেখেছি, আমার আব্বা জান্নাতে একা একা উড়ে বেড়াচ্ছে, হাত বাড়ায়া ডাক দেয়, বেটারা আয় আয়, একা ভালো লাগে না, মা বাপকে দেখতে পেয়েছি, মনের মধ্যে কেমন কেমন লাগে। আমরা বুঝি আর বাঁচবো না, মদিনায় কি চাচা হুসাইনের কাছে যেতে পাবো না। বাবারে বেটা টেনশন নাই, আমি তোদের মা জিন্দা আছি। মা 2 বাচ্চার গালে মুখে চুম্বন দিয়ে আপন 2 বেটাকে নিয়ে রান দিতে লাগলো। আল্লাহু আকবার। গভীর রাত দৌড়াচ্ছে। এ বিরাদার বন্ধুগণ, মেয়ে মানুষ আর কত দৌড়াবে? আল্লাহু আকবার। ছোট ছোট 4 জন শিশুকে নিয়ে দৌড়াতে আছে। আচানক হারেস আওয়াজ তুললো, বিবি রে যেও না যেও না,
বাচ্চাকে আমার হাওয়ালা করে দে, 2-1 লক্ষ টাকা ইনাম পেয়ে যাব, বাড়ি ঘর তৈরি করব, অট্টালিকা হয়ে যাবে, আর গরিবই থাকবে না, আমির হয়ে যাব। বিবি বলে স্বামী গো টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার চাই আহলে বায়তের মহব্বত। স্বামী গো আহলে বায়তের মহব্বত দিলের মধ্যে বসিয়ে দেব, টেনশন নাই, আল্লাহ ইজ্জতের মালিক, জিল্লতের মালিক। অনেক রকম বুঝাই, বিবি বাচ্চা নিয়ে দৌড়াই, হারেস পেছন দিক দিয়ে দেখে, আল্লাহ গো যদি এরা হাতছাড়া হয়ে যায়, লক্ষ টাকা হবে না, আমার মনের স্বাদ মিটবে না, গরিবেই থেকে যাব। আবার হারেস বলে বিবি রে আমি যে এতগুলা হাই হাই করছি কার জন্য? বিবি বাচ্চার জন্যই তো চাইছি, টাকা হোক না স্বামী গো ভিক্ষা করে খাবো, টেনশন নাই। বিরাদার বন্ধুগান বিবি নিয়ে পালাই কিনার দিয়ে চলে, হারেস দেখছে ব্যাপার গড়বড়, হাতছাড়া হয়ে যাবে, মারলেন দরজায় তরবারির বাড়ি, দরজা ভেঙে গেল, হারেস হাতের মধ্যে তরবারি নিয়ে পেছন পেছন দৌড়াতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরিল রে দেখ আমি আল্লাহ পাক কি না করতে পারি, ইসলামকে কেমনি জিন্দা রাখবো, ইসলাম কেমনি পরিচালনা করব, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বিরাদার বন্ধুগান, হযরত ইমাম মুসলিমের 2 বাচ্চা এবং নিজের 2 বাচ্চাকে নিয়ে হারেসের বিবি পালাচ্ছে। হারেস নামা কারাম গাদ্দার হাতের মধ্যে তরবারি নিয়ে পিছন পিছন চলতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কত দৌড়াবে মেয়ে মানুষ, কিছু দূর গিয়ে আর পারে না, দেখে সামনে ফোরাত নদীর কিনার। আল্লাহু আকবার, নদী পেরিয়ে মদিনার রাস্তা পেয়ে যাবে। এই বলে 1 পা 2 পা করতে করতে যায় গো, এইদিকে এবার হারেস যেতে 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 কাছে পৌঁছে গেছে। ও বিবি রে বাচ্চা 2কে আমার হাওয়ালা করে দে, টেনশন নাই বিবি, টেনশন নাই, বাচ্চা 2কে হাওয়ালা করে দে, টেনশন নাই, জীবনের স্বাদ মিটে যাবে। অনেক রকমের ভাষণ দিতে লাগলো, কিন্তু হারেস কোনো কথাই শোনে না। আল্লাহু আকবার, হারেসের বিবিও শোনে না। হারেসের বিবি বলে স্বামী যতক্ষণ অবধি আমি জিন্দা আছি, স্বামী গো এ বাচ্চাদের শরীরে আঁচ আসতে দেব না। এ বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার চলতে আছে, হারেস কাছে পৌঁছে যাবে। এমত অবস্থায় হারেসের বিবি নিজের 2 বাচ্চাকে বলতে লাগলো, এই পোষ বেটা, এই দুধ বেটা, আপন বেটা, তোমরা এই মুসলিমের 2 বাচ্চাকে নিয়ে আগে বার আমার জীবনের পারোয়া করবি না, আমি জিন্দা থাকলে টেনশন হবে না, আমি আমার স্বামীকে আটকাই, তোমরা 2 ভাইকে নিয়ে আগে বার। এ বেটারা আহলে বায়তের মহব্বত, এদেরকে যদি হেফাজত করতে পারো আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ জান্নাত দেবে, এদেরকে হেফাজত করতে হবে। আল্লাহু আকবার। হযরত ইমামে মুসলিমের 2 বাচ্চাকে নিয়ে হারেসের 2 বেটা দৌড়াতে লাগলো। হারেসের স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে গেল। নামাক হারাম গাদ্দার হারেস, দেখুন কা পুরুষ শয়তানি ওয়াসওয়াসা পড়ে, শয়তানি চক্রান্তে বিবির মহব্বত ভুলে গেল। আহারে বিবি কি জিনিস বুঝতে পারলো না, বিবির মহব্বত ভুলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বিরাদার বন্ধুগান, হযরত ইমাম মুসলিমের 2 বাচ্চা নিয়ে বাচ্চারা পালাতে থাকলো। হারেসের বিবি রাস্তায় দাঁড়িয়ে আছে, হারেস তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেছে। আমি ভিক্ষা করে তোমাকে খাওয়াবো। ওই ইমাম মুসলিমের 2 বাচ্চার দিকে নজর দিও না, দিও না, দিও না, ওরা আহলে বায়ত, ওরা আল্লাহর নবীর আর আল্লাহর রাসূল পয়গম্বরের আপনার আওলাদ, আওলাদের রাসূল, ওরা ওর দিকে নজর দিও না, ওদের হেফাজত করা আমাদের কর্তব্য। আল্লাহ আমাদের ছাড় দেয়, ছাড় দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছাড় দেয়, ছেড়ে দেবে না। স্বামী গো ওই বাচ্চাদের হেফাজত করা একান্ত প্রয়োজন। শোনো গো ওই ছেলেদের উপরে তুমি এই রকম নজর দিও না, দিও না। হারেস বলছে বিবি রে টেনশন নাই কোনো কিছু, আজকে আমি বুঝি না, আজকে লক্ষ টাকার ব্যাপার আছে, টেনশন নাই, আমি লক্ষ টাকা পাবো, অট্টালিকার পাহাড় তৈরি করব, বাড়ি ঘর বানাবো।
ছোটখাটো একটা কারিকরম হয়ে যাবে, ছোটখাটো একটা বাদশা হয়ে যাব, টেনশন নাই। আল্লাহু আকবার। বিবি বলে স্বামী গো না না টাকার দরকার নাই, আহলে মোহাব্বত চাই, আহলে বাইয়াতের মোহাব্বত চাই। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীতে কথোপকথন চলতে লাগলো, কিন্তু কে কার কথা শুনে গো। দেখুন করুন কাহিনী। আল্লাহু আকবার। ফোরাতের কিনার, নদীর কিনারে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। বিবি বারবার স্বামীকে বুঝাই, কিন্তু স্বামী বুঝতে চাই না। বিবি আওয়াজ তুললো, স্বামী গো আমার জীবন যতক্ষণ অবধি জিন্দা আছে ছেলেদের শরীরে আজ আসতে দেব না। হাইরে মা কার নাম, বেরাদার বন্ধগান, হারেস নামক হারাম গাদ্দার দেখেন না রহম করে বিবির মায়া মমতা ভুলে যাই। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। হাতের মধ্যে তরবারি নিয়ে নিজের বিবিকে কেন্দ্র করে মারলেন গর্দানে বাড়ি। বিবির শরীর থেকে সার আলাদা করে দিল। বিবি হাত দিয়ে জড়িয়ে তাবান ধরে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখতে পেয়ে গেল আমাদের মা আর বুঝি জিন্দা নাই। মাথা কেটে দিয়েছে, ধর আলাদা। ওই হাত দিয়ে ধরে আছে। হারেস দেখছে বিবির হাত ছুটা যায় না। মারলেন তরবারি হাতের মধ্যে, শরীর থেকে হাত আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি শহীদ হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা কেঁদে যায়। আল্লাহ গো কতজন আর মারা যাবে, আমরা কি আর মদিনা পৌঁছাতে পারবো না গো। আল্লাহ বাঁচাও বাঁচাও। ছেলেরা কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় মিনিট চলে। আরে এসের দুই বাচ্চা বলে ভাইরা তোমরা টেনশন নিও না, আমরা মায়ের সঙ্গে ওয়াদা করেছি যতক্ষণ অবধি আমরা জিন্দা থাকবো তোদের শরীরে আঁচ আসতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা দুইকে নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা আগুয়াতে লাগলো। হারেস বলছে থাম বেটারা থাম। না আমরা থামবো না। হারেসের স্ত্রী হাত কাটা, ওই কাটা হাত দিয়ে ইশারা করছে বেটারা পালা পালা, তোরা পালিয়ে যা, যা বেটা তোরা পালিয়ে যা। মা কার নাম, মায়ের কাঁদন যাবত জীব। দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পড়ি পরের কাঁদন, ঘরের পড়ি বরের কাঁদন, দু চার দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, জন্মধারণী মা, গর্ভধারিণী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। মায়ের কাঁদন যাবত জীব, বোনের কাঁদন রে, ঘরের পড়ি পরের কাঁদন, ঘরের পড়ি পরের কাঁদন, দু চার দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। ওই মা কাটা হাত দিয়ে ইশারা করে বেটারা পালা পালিয়ে যা।
ওই মা দেখেন কাটামো যন্ত্রণা নিয়ে কি রকম আওয়াজ তুললো। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। মায়ে প্রসব বেদনার কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আমার সন্তানের কোলে লইয়া, সন্তানের কোলে লইয়া ভুলে প্রসব বেদনা, দুঃখের দহরে দি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা, দুঃখের দহরে দি আমার জন্ম দুঃখী মা। মায়ের কাঁদন যাবত জীবন, দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, দু চার দিন পর থাকে না, দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা, দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা। মা কার নাম? একজন কোন আল্লাহর নেক বান্দি या বান্দা মায়ের নামে 100টা টাকা দিতে পারবে? যে আমি দিলাম 100 টাকা, ইত্যাদি ইত্যাদির জন্য দান দিয়েছে আল্লাহ। যে যার নামে দান দিয়েছে নামের খাতায় জান্নাত করো, পেন্সিল লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়ে বাসারের তৌফিক দিয়ে দাও। মাবুদ গো জানি না কোন ভাষায় ডাকলে তুমি শুনবে, তুমি অন্তর্যামী দিলের সমস্ত কথা জানো, আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো, খাস করে দু এক কথার মারফত দ্বারাতে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কাঁদন যাবত জীবন, দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, দু চার দিন পর থাকে না, দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা, দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু মানা রাগ করিল, ভেজল গুহে মতে, আমার শুকাই রাখিয়া থাকে সে ভিজাতে, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে, বচপন কাল হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু মানা রাগ করিল, ভিজল গুহে মতে, আমার শুকাই রাখিয়া থাকে সে ভিজাতে, অসুখ হলে দেখি চাহিয়া, মারে সেই কলে লইয়া রে, আমায় আল্লাহ লইয়া যাও গো, আমায় আল্লাহ
লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীবা দু চার মাসি বোনের কাঁদন রে ঘরের পড়ি পরের কাঁদন ঘরের পড়ি পরের কাঁদন দু চার দিন পর থাকে না দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দহার দি আমার জন্ম দুঃখী মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি ইজ্জত জিল্লাতের মালিক হায়াত মউতের মালিক আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাড়াতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে 1 2 4 10 মিনিট চলতে লাগলো বিবি শহীদ হয়ে গিয়েছে বাচ্চা দুইকে নিয়ে দুই ভাই পালাতে লাগলো হারেস পেছন দিকে চিল্লে যাই বেটারা রে আই বেটা লক্ষ টাকা হবে তোমাদের অট্টালিকার পাহাড় বানিয়ে দেব টেনশন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু না 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 ছেলের আওয়াজ দিল না গো মায়ের সঙ্গে ওয়াদা হয়েছে এরা আমাদের দোস্ত ভাই বন্ধু আওলাদের রাসূল এদের হেফাজত করা আমাদের জরুরি কর্তব্য না 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 আমরা হাওয়ালা দেব না পেছন দিক দিয়ে বেটা আওয়াজ দেয় আব্বা এদেরকে ধরে নিয়ে যেও না এদের বদলে আমাদের দুই ভাইকে ধরে নিয়ে যাও গো আর গিয়ে বলবা এরাই মুসলিমের দুই বেটা আব্বা আমাদের মারবে কাটবে পারবে টেনশন নাই তবে আওলাদের রাসূলের শরীরে আঁচ আসতে দেব না জিন্দা থাকতে আল্লাহু আকবার কি রকম মহব্বত ছিলেন কোথায় আছি মুসলমান হারেস নামক হারামের তবুও রহম হয় না দৌড়াতে লাগলো বাচ্চারা আর কত দৌড়াবে হারেস দৌড়ে গিয়ে যখন বাচ্চাদের কাছাকাছি পৌঁছে গেছে আল্লাহু আকবার হারেসের নিজের বেটা বলছে পোস ভাইকে ভাই রে তুমি নিয়ে যাও আমি নিজ বেটা বাপকে আটকাই দেখি আমারে দাইখা যদি বাপের রহম হয় আল্লাহু আকবার আপন বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে গেল আব্বা মেরো না ছেড়ে দাও না বেটা ছাড়া হবে না তুমি তো আমার আপন বেটা লক্ষ টাকা পাবো বাড়ি গাড়ি তৈরি হবে টেনশন নাই আব্বা হুজুর না লাগবে না আমি জিন্দা থাকতে ভিক্ষা চেয়ে তোরে আহার দিলাবো না আব্বা মেরো না বেটা রাস্তা ছাড় ছেড়ে দে না আব্বা মা গিয়েছে রাস্তায় আমি জিন্দা থাকতে চাই না আমারে ধরে নিয়ে যাও ইবনে জিয়াদের দরবারে পৌঁছে দাও গিয়ে বলবা এটাই মুসলিমের ছেলে লক্ষ টাকা পেয়ে যাবা না বেটা না আমি এর রাস্তায় নাই আমি মুসলিমের বাচ্চা নিয়ে যাব যখন কথা কাটাকাটি চললো বাচ্চা চিৎকার করে বলল আব্বা আমি জিন্দা থাকতে শরীরে আঁচ আসতে দেব না আল্লাহু আকবার শয়তানি ওয়াসওয়াসায় পড়ল লম্বা ঘটনা শটে দিলাম নমো করম গাদ্দার হারেস খাপের থেকে তরবারি বের করে নিজের আপন বাটার গর্দানে মারলো শিশু বাচ্চা 4 থেকে 5 বছর বয়স ছেলের গর্দান আলাদা হয়ে গেল আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে হয়রান দোয়া করে আল্লাহ গো এই জাল্লাদের যদি তুমি অর্ডার দাও আমরা টেনে নিয়ে আসবো আমার আল্লাহ বললেন না 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 আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না আমি ইসলামকে পরিচালনা করব দেখ কেমনি করছি আল্লাহু আকবার আল্লাহই জানে বেহতার ছেলে জান্নাতি হয়ে গেল বাপ জাহান্নামী থেকে গেল আল্লাহু আকবার ইমাম মুসলিমের দুই বাচ্চা দেখে আল্লাহ আমাদের জন্য বাপ গেল মা গেল ভাই গেল আর বুঝি বাঁচবো না চল কত জনের জীবন যাবে আমরা হাওয়ালা করে দিই পোস ভাই বলছে না ভাই রে মায়ের দুগ্ধ খেয়েছি ওয়াদা করেছি জীবন থাকতে আজ আসতে দেব না তোমরা পালাও ভাই পালা আমি আমার বাপকে আটকাই আর
হারিস নামক হারাম গাদ্দার তরবারি নিয়ে দৌড়াতে লাগলো। পোষবাটা রাস্তায় দাঁড়িয়ে গেল, আব্বা হুজুর মাফ করে দে। হারিস বলছে তুই তো আমার নিজের বেটা না, নিজেরটাকে ছাড়লাম না, তোরে কি দয়া আসবে? রাস্তা ছাড়, দুই বাচ্চা লাগবে। না আব্বা, না না না, মায়ের দুগ্ধ পান করেছি, ওয়াদা করেছি, ওয়াদা নিভাবো। না আব্বা না, মেরো না, ধরো না আমারে নিয়ে চলো গিয়ে হাজির করো। না না, তোরে হাজির করব না, মুসলিমের দুই বাচ্চা লাগবে। আজ আমি বেটা বুঝি না, বিবি বুঝি না, লক্ষ টাকা ছাড়া কিছুই বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামা হারাম গাদ্দার হারিস টেনশন না নিয়ে বাচ্চাকে রাস্তা ক্লিয়ার করতে বলল। বাচ্চা হাতে ধরে পায়ে বলে আল্লাহু আকবার। হারিস নামা হারাম গাদ্দার যেমনি ছেলেরা ফুটবল খেলে, ফুটবলের মতো বাচ্চার শরীরে মারলো। বাচ্চা ছিটকে গিয়ে পাথরের কোড়াই পড়ে, পাথর লেগে মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় তবুও বলে আব্বা মেরো না, মেরো না, মেরো না, রহম করো, ছেড়ে দাও। কিন্তু ইমাম মুসলিমের দুই বাচ্চার দিকে তার টার্গেট। না না না, ছাড়া হবে না। আল্লাহু আকবার। ফাটা মাথা নিয়ে বাপের পা জড়িয়ে ধরে। হারেস দেখছে ব্যাপার গড়বড়, বাচ্চা দুই হাতছাড়া হয়ে যাবে। একটু পরেই তো বর্ডার লোকজন পাহারা আছে, অন্য কেউ ধরে নিয়ে যাবে, তারা টাকা পেয়ে যাবে। আমার বিবি গেল, বাচ্চা গেল, টাকা আমার হবে না। এটা কেমন করে হয়? না না না, আল্লাহু আকবার। হাতের মধ্যে তরবারি নিয়ে মারলেন খাপে বাড়ি। আচানক গর্দানে পড়ল মাসুম 4 বছরের শিশু, আল্লাহর পেয়ারা হয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নামক হারাম গাদ্দারের রহম হয় না। আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত হিলে গেল। বিরাদার বন্ধুগণ, ইমাম মুসলিমের দুই বাচ্চা গলে জড়িয়ে কেঁদে যায়, ভাই রে আর বুঝি আমাদের রেহাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারিস গাদ্দার তরবারি নিয়ে গিয়ে পৌঁছে গেল বাচ্চাদের কাছে। বাচ্চারা করজোরে চোখের পানিতে বুক ভাসায়া বলে বাবা আমরা কি দোষ করেছি? মেরো না, মেরো না, আমরা জীবনে জিন্দা থাকলে আর কুফায় কোনোদিন আসবো না। মদিনা পৌঁছে যাব, কুপার নাম জনমে নিব না। আমাদের মেরো না, আমরা মাসুম ছেলে, আমরা চলে যাব মদিনায়, কুফায় জীবনে আর আসবো না। হারিস নামা হারাম বলে আমি কিছুই বুঝি না, বাবা আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, লক্ষ টাকার জন্য বিবি বুঝিনি, বাচ্চা বুঝিনি, তোমাদের ধরে নিয়ে গেলে টাকা পেয়ে যাব। টেনশন নাই, টেনশন নাই। নামা হারাম গাদ্দার যখনই আওয়াজ তুলতে লাগলো, বাচ্চা দুই চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। লোকজন দূরে ছিল, বর্ডারে পাহারা, ওরা যখন শুনতে পেয়েছে মানুষজন ধাইতে আসতে লাগলো, ধাবিত হতে লাগলো। হারিস দেখছে মানুষজন আসছে, ছিনিয়ে নেবে, লক্ষ টাকা ওরা পেয়ে যাবে, আমার হাত ছাড়া হয়ে যাবে। বিবি গেল, বাচ্চা গেল, টাকাও যাবে, টেনশন না। আল্লাহু আকবার। কি করি? হারিস নামক হারাম গাদ্দার হাত দিয়ে বাচ্চার দুই গালে এমন ভাবে করজোরে তামাচা মারে গো, বাচ্চা দুইয়ের গাল পেটে 5 আঙ্গুলের দাগ উঠে তাজা তাজা রক্ত ঝরে যায়। বাচ্চাগুলা বলে চাচা কি দোষ করেছি, কেনই বা মারছো? ছেড়ে দাও, মেরো না, মেরো না। হারিস বলছে ও বাবুরা টেনশন নাই, তোদের নিয়ে যাব। হাত ধরে টানতে টানতে হেচড়াতে হেচড়াতে নিয়ে যাচ্ছে। বাচ্চাগুলা যখন চিল্লে চিল্লে আওয়াজ দিতে লাগলো, মানুষজন দূর থেকে আসছে। ফোরাতের কিনারে মুসলিমের ভয় হয়ে গেল, হারিসের ভয় হয়ে গেল। ওরা কয়েকজন মানুষ আছে আমার হাত থেকে ছিনিয়ে নেবে, গভীর রাত, লক্ষ টাকা যে জমা করবে সে পেয়ে যাবে। এর মধ্যে বিবি গেল, বাচ্চা গেল, হাত ছাড়া হয়ে যাবে। না না না, খাপের মধ্য থেকে তরবারি নিয়ে ইমাম মুসলিমের দুই বাচ্চার গর্দানে আল্লাহু আকবার এমন ভাবে মারলো গো, বাচ্চার শরীর থেকে মাথা আলাদা করে দিল। ইমাম মুসলিমের দুই বাচ্চা ইব্রাহিম ও মুহাম্মদের শরীর
গোড়াতে 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 ফোরাত নদীর কিনারে গড়িয়ে পড়ে গেল। সাঁতার কাটতেছে কাটা মাথা, কাটা শরীর। ওই দুই মাথার পুটলি বানায়া হারেস মাথায় নিয়ে চলতে লাগলো। শরীর কাটা, মাথার রক্ত ঝরে 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 হারেসের শরীরে লালাং হয়ে গেছে। গিয়ে পৌঁছে গেল ইবনে জিয়াদের দরবার। ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে আমি এসেছি। হারেস দরজা খুললো। কমান্ডার দরজা খুললো, দেখতে পাই হারেস। এই তো চেহারা আলাদা, হারেস না রক্তে মাখানো, ব্যাপার কি? ভয় খেয়ে দরজা লাগিয়ে দিল, চিল্লে যাচ্ছে আমি হারেস, দরজা খুলো। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাড়াতে বাঁচাতে পারবে না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। ইবনে জিয়াদ আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারলো এ তো হারেসের আওয়াজ। দরজা খুলতে বলল। আচানক দরজার সামনে গিয়ে হাজির হয়েছে। কে গো? বলে আমি হারেস। এইরকম চেহারা কেন? হারেস বলে, ভাইজান 1 লক্ষ টাকার সুপারি দিয়েছো, আমি লক্ষর জন্য বিবি গেছে, বাচ্চা গেছে। মুসলিমের 2 বাচ্চা ধরে আনার কথা আমি কেটে নিয়ে মাথা এনেছি। বলে সত্যি নাকি? বলে হ্যাঁ। দরজা খোলা হলো, হারেসকে ঘরের ভেতরে নিল। ওই দেখি মাথা, যখন মাথার পুটলি ফেলেছে, আল্লাহু আকবার, কাটা মাথা থেকে টিউবলাইটের মতো আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, মুসলিমের সন্তান, টিউবলাইটের মতো আলো জ্বলছে। অন্ধকার রাজপ্রাসাদ আলোয় আলোময় হয়ে গেল। হারেস নামকারাম গাদ্দারের দিকে দেখে, আর ইমাম মুসলিমের 2 বাচ্চার কাটা মাথা টিউবলাইটের মতো আলো দেয়। ইবনে জিয়াদ বলে, ও নামকারাম গাদ্দার রে, এত সুন্দর 2 ছেলের মাথা কেন কাটলা? কে কাটতে বলেছিল? হুজুর আপনি তো এলান দিয়েছিলেন। আরে ইবনে জিয়াদ বড় ভয় হয়ে গেল। কাটা মাথার যদি এত পাওয়ার হয়, এদের জিন্দার কত পাওয়ার ছিল। অন্ধকার রাজপ্রাসাদ আলোয় আলো হয়ে যাচ্ছে। এ মাথা যদি রাখা যায়, আমার রাজপ্রাসাদে আগুন লাগবে, অবস্থা কিরাসিন হবে। যাও যাও, মাথা নিয়ে ফেলে এসো। ঘাট পাহারা দিলেন, কাসেট ফিটিং করলো, মাথার পুটলি বানিয়ে নিয়ে পাঠালো ফোরাতের কিনার। যেখানকার মাথা ওখানে রেখে আয়। আল্লাহু আকবার। হারেসকে এবার বলতে লাগলো, হারেস কি খবর? বলে কেন মাথা কাটলা? হুজুর আপনার অর্ডার। আমি তো মাথা কাটতে বলিনি, আমি তো ধরে আনতে বলেছিলাম। ছোট ছোট বাচ্চারা কি দোষ করেছিল হারিসি রে? কেন মেরেছিস, কেন কেটেছিস, কেন কি করেছিস? আমি তো ধরে আনতে বলেছিলাম। এরা আওলাদে রাসূল, ছোট ছোট বাচ্চা কি দোষ করেছিল? এরা তো মাসুম ছেলে, কোনো দোষ করেনি। এদেরকে কেনই বা তোরা কাটলা, কেনই বা মারলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে জিয়াদের কথা শুনে হারেস বলতে লাগলো, হুজুর 1 লক্ষ টাকার লোভে আমি আমার বিবিরে মেরে দিয়েছি, বাধা দিয়েছিল। বাচ্চা 2কে মেরেছি, রাস্তায় কাটা হয়েছিল। শেষের বেলা দেখলাম কেউ যদি ছিনিয়ে নাই, টাকা তার হয়ে যাবে। এ বাচ্চা 2 চিল্লে আওয়াজ দিতেছিল। মানুষজন দেখতে পেয়ে ভয়ের কারণে কেটে দিয়েছি। আল্লাহু আকবার। ইবনে জিয়াদ বলে, শোনো রে হারেস, কাতলো ফিল কেসাস কোরআনের ভাষা। কাতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা, মার্ডারের বদলে মার্ডার। কাতলো ফিল কেসাস। শোনো রে হারেস, তুমি মেরে ফেলেছো বিনা দোষে, মারের বদলে মারা হবে। আমি তো মারার অর্ডার দিইনি, আমি তো ধরে আনার কথা বলেছিলাম। মেরে দিয়েছো 1 লক্ষ টাকার লোভে। মুসলিমের 2 সন্তানকে মেরেছো, নিজের কলিজার টুকরা মেরেছো, বিবি বিছানার স্ত্রীকে মেরেছো। আল্লাহু আকবার। 1 টাকার লোভে, 1 লক্ষর লোভে যদি 5টা মার্ডার করো, কেউ যদি 2 লাখ টাকা
টাকার লোভ দেয়, আমি ইবনে জিয়াদকে মারার সুপারি দেয়, তোর কি গ্যারান্টি তুই তো আমাকেও 2 লাখের লোভে মেরে দিবি? লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় বিনাশ। ইবনে জিয়াদের অর্ডার হলো, এক কাজ করো জাল্লাদ, এ হারেসকে জিন্দা পুঁতে দে, কাতলো ফিল কেসাস, মার্ডারের বদলে মার্ডার করে দে। হারেসকেও কেটে ফেললেন, জাহান্নামী বানালো, টাকা হলো না, নিজে জাহান্নাম গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে ইমাম মুসলিমের 2 বাচ্চার মাথা আস্তে আস্তে করে নিয়ে ওই ফোরাত নদীর কিনারে যখন পৌঁছে গেল, রাবি বর্ণনা দিয়েছেন ফোরাত নদীর পানি লালে লাল হয়ে গেছে। ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করে বো কেমনে, ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করে বো কেমনে, লহুতে ভরা আছে গো তামা, লহুতে ভরা আছে গো তামা, কারবালার ওই জমিনে সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই কাছে 2-4 জন মিলে যখন মাথা নিয়ে পৌঁছেছে, ওরা জবাব দিচ্ছে, আমরা যখন গিয়ে ফোরাতের কিনারে পৌঁছালাম, কাটা মাথা যখন ফেললাম, কাটা মাথা গোড়াতে গোড়াতে পানির কিনারায় গেল, বোয়াল মাছের মতো ভাসতেছে, সাপ যেমনি সাঁতার কাটে, বন্যা যখন হয় উপর দিক থেকে নিচের দিকে যেমনি কচু জঙ্গল পানি বহে যায়, সেই রকম মা আপনার যেমনি হাঁস সাঁতার কাটে, যেই রকম নৌকা মাঝি নিয়ে চলে গো, ওই রকম দেখি কাটা মাথা আর কাটা ধর সাঁতার কাটতে লাগলো। যখনই ফেললাম, আস্তে আস্তে করে আচানক গিয়ে খাপে খাপ বডি আর মাথার সঙ্গে সেটিং হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তারা বলছে, আমরা দেখলাম কোন দাগ পাশ দেখতে পেলাম না, যার মাথা তার বডি সেটিং হয়ে গেছে, কোন কাটার দাগ পেলাম না। আচানক আল্লাহর ফেরেশতারা দেখলাম আসলো, আর 2 বাচ্চাকে তুলে নিয়ে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, জান্নাতি মানুষ জান্নাতে চলে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি লোভ লালসায় পড়ো না, লোভী হয়ো না, এক অপরের দেখে হিংসা হাসাদ করিও না, যেটা তুমি পেয়েছো সেটাই নিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি নিজের ইবাদতের জন্য। বান্দা বান্দিরে তোমাদের সুন্দর সকল সুরত দিয়েছি দুনিয়াতে ইল্লা লিয়াবুদুন, আমি নিজের ইবাদতের জন্য পাঠিয়েছি। তোমরা গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। ইয়া নবী সালাম